দীর্ঘ এক যুগ পর শুরু হয়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লাহদরগা এলাকার সড়ক নির্মাণের কাজ। সড়কের পাশেই স্তূপ করে রাখা হয়েছে নিম্নমানের ইট, যা ব্যবহার করা হচ্ছে সড়কের কাজে। যদিও এ কাজে ব্যবহার করার কথা রয়েছে ১ নম্বর মানসম্মত ইট, তবে এই নিম্নমানের ইট দিয়েই রাতের আধারে দায়সারাভাবে করা হচ্ছে নির্মাণ কাজ, যে কাজ নিয়ে অভিযোগের শেষ নেই স্থানীয়দের। প্রথমত হেয়ারিং করছে, দ্বিতীয়ত হেয়ারিং পাড়ার আগে যে রোলার করতে হবে সে রোলার নাই, শুধু ভেকুদি সমান করে হালকা করে বালি ফেলে দিই, টুট করে গাইতে চলে যায়। ঢালাই হলে আর একটু ওষার হলে ভালো হতো। সিকুন এই রাস্তা তো এর আগেই তো মোড়া ছিল। সম্প্রতি জেলার ভেড়ামারা উপজেলার রাইটা গোলাপনগর সড়কের কাজ শেষ করেছে এলজিইডি, যে কাজেও ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। ফলে মাস না পেরোতেই উঠে যাচ্ছে পিচ। এছাড়াও কুষ্টিয়ার মিরপুর, কুমারখালী সহ জেলার অধিকাংশ সড়ক সংস্কার কাজেই এলজিইডির বিরুদ্ধে উঠেছে অনিয়মের অভিযোগ। স্থানীয়রা বলছেন, রাতের আধারে তড়িঘড়ি করে নিম্নমানের সামগ্রিক দিয়ে দায়সারাভাবে শেষ করা হচ্ছে এসব সড়কের কাজ। সড়ক সংস্কারের নামে এলজিইডির কর্মকর্তা ও ঠিকাদারদের যোগসাজস্যে লুটপাট করা হচ্ছে বরাদ্দের কোটি কোটি টাকা। ওই রাত কাজ করে তাড়াহুড়া করে কাজ করে চলে গেছে। রাস্তায় এলো এলজিডির লোকজন সব লুটিপুটি খাইছে, ঠিকাদাররা লুটিপুটি খাইছে, মাটির ওপরে পিচ ঢালাই দিয়েছে। টিআইবির প্রতিনিধিরা বলছেন, এলজিইডির কর্মকর্তাদের দুর্নীতির কারণেই সংস্কার কাজে অনিয়মের সুযোগ পাচ্ছে ঠিকাদাররা। সরকারের বরাদ্দের কোটি কোটি টাকা ব্যয় হলেও তা কোনো কাজে আসছে না সাধারণ মানুষের। এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে এলজিডি। তারা সবসময় এই অনিয়মটাকে নিয়ম বানাই ফেলছে তারা। তবে সড়ক সংস্কারে অনিয়ম, দুর্নীতি ও ঠিকাদারদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার বিষয়টি অস্বীকার করছেন এলজিডির এই কর্মকর্তা। আমাদের যে কাজগুলা হয় এটা আমাদের উপজেলা পর্যায়ে আমাদের কর্মকর্তা থাকে এবং আমাদের এই দপ্তরের কর্মকর্তা থাকে, তারপরেও কনসালটেন্ট থাকে। এরা সম্মিলিতভাবেই আমরা যৌথভাবে তদারকির মাধ্যমে এই কাজগুলো করে থাকি। সড়কের কাজে এমন অনিয়মের সাথে জড়িত এলজিডির কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।